যারা ছেলেদের ভবিষ্যৎ তৈরি করতে চান অবশ্যই মিশন জবে আসুন, ভিজিট করুন এবং নিজেদের ছেলেদের ভবিষ্যৎ সিকিউর করুন। বাহ, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর। প্রিয় দর্শক, আমার নতুন একটা বাবু, মানে নতুন আমার একজন স্টুডেন্ট মিশন জব আবাসিকে আজ থেকে থাকবে। তো সে কিভাবে মিশন জবকে চিনলো বা মিশন জবের সম্পর্কে জানলো সেগুলো আমরা জানবো। তো আমরা সর্বপ্রথমে বাবুর কাছে যাই। বাবুর নাম হচ্ছে ইব্রাহিম। তো আমি বাবুর মুখ থেকেই শুনি। প্রথমে তোমার পরিচয়টা দাও বাবু। ইয়েস স্যার, আমার বাড়ি হচ্ছে চকবেগি। হ্যাঁ, আমার নাম ইব্রাহিম পীর, বাবার নাম মাতিউর মুরসালিম পীর। আচ্ছা আচ্ছা। তোমার কোয়ালিফিকেশন, তোমার পড়াশোনা? পড়াশোনা এখন এইচএস দিলাম। এইচএস দিয়েছো এবার, বাহ, গুড গুড, ভেরি গুড। এই যে বাবু তুমি আমার এখানে এসেছো, মেন উদ্দেশ্য কি তোমার? মেন উদ্দেশ্য আমি কিছু একটা করব। কিছু একটা করবে নিশ্চয়। কিছু একটা বলতে ডিফেন্সে তো? হ্যাঁ হ্যাঁ, মানে পুলিশ না আর্মি? পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ডাব্লিউ। ভেরি গুড। আচ্ছা বাবু, এই তো শুনলাম তুমি পুলিশ হবে। তো এই যে পুলিশ হওয়ার পেশনা বা প্রেরণা তুমি কোথা থেকে পেয়েছো? এটা আত্মীয়দের মুখ থেকে শুনেছি। বাড়িতে কেউ আছে? বাড়িতে আমার একটা ফুফা আছে, উনি একজন ক্যালকাটা পুলিশ। ওনার কাছ থেকেই এইসব বিহেভিয়ার দেখে, ওইসব দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে। হ্যাঁ, বেশ, মানে তোমার রিলেটিভস একজন ক্যালকাটা পুলিশে আছে, তো ওনাকে দেখে তোমার ভালো লেগেছে। এবার ওই ক্যালকাটা পুলিশের ওনার মানে কি এমন হ্যাবিট বা কি এমন ব্যবহার তোমাকে মুগ্ধ করেছে, একটা বলা যাবে? প্রশ্নটা খুব কঠিন করে ফেললাম। মানে কি এমন দেখেছো যে ওনার ভালো লেগেছে? আমার মনে হয় এরকম তুমি দেখতে পেয়েছো হয়তো। ওনার বিহেভিয়ার, ওনার রেসপেক্ট, ইয়েস। তোমার গ্রামে যখন এসছে, 5টা মানুষ যখন তাকে সম্মান করেছে, তাকে যখন গুরুত্ব দেয়, মানুষ যখন তাকে প্রায়োরিটি দেয়, সেটা দেখে তোমার ভালো লাগে যে আমিও যদি পুলিশ হতে পারি, আমিও যদি ক্যালকাটা পুলিশ হই, আমাকেও এরকম মানুষ সম্মান করবে, নিশ্চয়ই করবে। আচ্ছা বেশ, আরেকটা জিনিস বলো, এই যে তুমি মিশন জবে আজ থেকে থাকবে, তো এই মিশন জবের সম্পর্কে তুমি কিভাবে খোঁজ পেলে বা জানলে? এই মিশন জব হচ্ছে, আমি ছোটবেলা থেকে একটা পুলিশ লাইনে মানে যাওয়ার চেষ্টা করছিলাম, এবং আমার আঙ্কেল উনি আপনার একটা এই জায়গার খোঁজ দিয়েছে, মিশন জব। আচ্ছা হ্যাঁ, আঙ্কেল থ্রুতে তুমি এখানে এসেছো? হ্যাঁ। আচ্ছা, আঙ্কেল কি বলেছিল মিশন জব সম্পর্কে তোমাকে? কি বলেছিল বলো, একদম অনেস্ট কথা বলতে হবে তোমাকে, বলো কি বলেছিল? যে খুব ভালো জায়গা একটা, ওখানে ভালো পড়াশোনা হয়, ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। হ্যাঁ, এসে তুমি যে আমাদের পরিবেশটা দেখছো, আমাদের সঙ্গে কথা বলেছো, আজ দিন তোমার দুবার আসা হচ্ছে, তো তোমার কেমন মনে হচ্ছে? আঙ্কেল যেটা বলেছিল তার সঙ্গে কোনো মিল আছে না তার ডিসক্রিমিনেট আছে? ভালো, জায়গাটা ভালো লাগছে, ভেরি গুড। আচ্ছা, পাশেই তো আব্বু বসে আছে, তো আব্বুর তোমাকে নিয়ে কি স্বপ্ন? কোনোদিন আব্বু তোমাকে বলেছে কি চাই তোমার আব্বু তোমার কাছ থেকে? একবার আমাকে বলো, কিছু মনে হয়েছে যে আব্বু আমার কাছ থেকে এটা চাই? আমার আব্বু ছোটবেলা থেকে চাই ছেলে মানুষ হোক, এটা কিছু একটা করুক। আচ্ছা বেশ, আব্বু চাই যে আমার ছেলে যেন আগামী দিন একজন সাকসেসফুল পার্সন হোক। ইয়েস স্যার, সেটা চাই। তো তুমি সাকসেসফুল এই যে পার্সন তোমাকে হতে হবে, তো তার জন্য তুমি কতটা ভেবে রেখেছো যে আমাকে হতেই হবে? তার একটা ধাপ কিন্তু তুমি পা দিয়ে দিয়েছো, একটা ধাপ তুমি চলে এসেছো। আমি যেমন অনেককে বলে থাকি যে কোনো একটা জায়গায় আমি যদি যেতে চাই, তার যে জার্নিটা, সেই জার্নিটা যদি তোমাকে ফুলফিল করতে হয় বাবা, তাহলে কি করতে হয়? সেই জার্নিটা করতে হবে। আমি যেমন তোমাকে বলেছি যে ধরো শিয়ালদায় আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে? শিয়ালদায়। ট্রেনে যাব, তো ট্রেনের টিকিট কাটতে হবে, টিকিট কেটে ট্রেনে উঠতে হবে, তবেই কিন্তু আমরা শিয়ালদায় পৌঁছাতে পারবো, নাহলে তো ট্রেনে আমি শিয়ালদায় পৌঁছাতে পারবো না। তাহলে তুমি টিকিট কেটে ফেলেছ, এবার তোমাকে ট্রেনে বসে কিন্তু জার্নিটা করতে হবে, এবং সেই জার্নি করার সময় কোনোদিন অলসতা করলে হবে। ধরো শিয়ালদায় যাবে, যেতে যেতে তুমি বেলডাঙে নেমে পড়লে, কৃষ্ণনগরে নেমে পড়লে, শিয়ালদায় কি পৌঁছানো যাবে গো? একদমও যাবে না। তাই এই জার্নিতে অনেক রকম চড়াই উতরাই থাকবে,
কিন্তু সেগুলোকে মেনে নিয়ে বাবু জীবনের সেরাটা দিয়ে এই জার্নিটা সাকসেসফুল করতে হবে, ঠিক? ভেরি গুড। বাড়ি থেকে এই ডিটারমিনেশন নিয়ে এসেছো তো? ইয়েস স্যার। মাকে বলে এসেছো? হ্যাঁ, বাড়িতে আর কে কে আছে তোমার? আমার মা আছে, বাবা আছে, আচ্ছা, আমার বাবা তো সঙ্গে এসেছে, দাদি আছে, দাদি আছে, আর দাদু আমার আছে, আমার বড় ভাই বড় ভাই আছে। আছে। বলেছো হ্যাঁ, যে আমার জন্য তোমরা আশীর্বাদ করো, দোয়া করো? বলেছো? গাড গাড। আর আপনি বেতনের ছেলেকে অ্যাডমিশন করার জন্য আইনি দ্বিতীয়বার হলো। তো আমাদের এই সার্বিক পরিকল্পনা ব্যবস্থাপনা আপনার কেমন লাগছে দাদা, একটু যদি বলেন আমাদের। আর সবচেয়ে আমার ভালো লেগেছে যেটা আপনাদের এখানকার পরিবেশ, হ্যাঁ দাদা। শান্ত পরিবেশ। হ্যাঁ আর মিশন জবের এখানে যা পরিবেশ দেখলাম, হ্যাঁ, অনেকটাই ভালো। অনেকটাই ভালো। আচ্ছা, আপনার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের এই যে স্টুডেন্টদের দেখুন কত সুন্দর একটা এক অপরের, দেখুন আমাদের কিছু বলতে হয় না, সব সিস্টেম অনুযায়ী দেখুন ওরা খাচ্ছে, ক্লাস করছে, আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত। এটা আপনাকে নিশ্চয়ই ভালো লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। এর আগের দিনও দেখেছি, আজকেও দেখলাম। ছেলেমেয়ে নিজের মতো টাইম হচ্ছে, এসে খেয়ে নিচ্ছে, ক্লাসের টাইমে ক্লাস করছে, আর সব ঘরের ভিতর, বাইরে কেউ ঘুরছে না। এইটাই ভালো লাগলো। খুব ভালো দাদা। হ্যাঁ, সব ক্যামেরার আন্ডার আছে, দেখছে, সমীর স্যার দেখছে, এটা একটা ব্যাপার। কিন্তু ওদের মধ্যে একটা সিস্টেম আছে দাদা, ওদের মধ্যে একটা ডিসিপ্লিন চলে এসেছে, এই জন্য হচ্ছে। ঠিক আছে দাদা, খুব ভালো। আমাদের জন্য আপনি দোয়া রাখবেন দাদা। আর কিছু? যারা আপনার মতো গার্জেন চাইছে একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতে, যা তাদের সন্তানদের ভর্তি করবে, ছেলে মেয়েদেরকে, তাদের কি আপনি বলবেন যে মিশন জব আসা? অবশ্যই। হ্যাঁ, যারা ছেলেদের ভবিষ্যৎ তৈরি করতে চান, হ্যাঁ, অবশ্যই মিশন জবে আসুন, হুম, ভিজিট করুন হুম। এবং নিজেদের ছেলেদের ভবিষ্যৎ সিকিউর করুন। বাহ, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর। প্রিয় দর্শক, হ্যাঁ, আমরা এতক্ষণ ইব্রাহিম বাবু এবং দাদার সঙ্গে আমরা কথা বললাম। কথা শুনে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। তো যারা আমার এই কথা তোমরা শুনছো, অবশ্যই তোমরা আমাদের ইব্রাহিম বাবুকে আশীর্বাদ করবে, দোয়া করবে। ও যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে একটা নতুন জার্নিতে শুরু করবে, সেখানে যেন সাকসেসফুল হয়। আর যারা তোমরাও চাইছো যে ইব্রাহিম বাবুর মতো আমরা আগামী দিন পড়াশোনা করব, কোনো একটা কোচিং সেন্টারে যাব, নিশ্চয়ই তোমরা যাবে। তার মানে এই নয় যে মিশন জবেই তোমাকে আসতে হবে, তা নয়। যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে তোমাকে অ্যাডমিশন হতেই হবে জীবনে যদি সাকসেসফুল পেতে হয়। আর তার জন্য যদি তোমাকে মনে হয় মিশন জবটাই ভালো, তাহলে নিশ্চয়ই তুমি আসতে পারো। দাদা বলেছে মিশন জব ভিজিট করা খুব জরুরি। বাইরে থেকে দেখতে আমাদের যেমন মনে হয়, কাছে আসলে মনে হয় আর একটু বেটার মনে হবে। তাই তোমরা যদি মনে করো যে মিশন জবে এসে একটু ভিজিট করবে, নিশ্চয়ই তোমরা করতে পারো। চলো, ভালো থেকো।